ভাঙলে বিমার টাকাটা কে দেবে? আমার বাবা দেবে। ও বাবা, সেও দাদুজি আরে তুই, তোর নার্সের সাথে দেখা হয়েছিল, বলছিল তুই ওকে পরের জন্মে নিশ্চয়ই পাবি। কেমন আছো মা? হাই দাদু। এখনো আপনি ডাক্তার দেখাননি? গেছিলাম, কাল তো তোমার চোখে অপেক্ষা দেখেছিলাম, আজ তো ভালোবাসা দেখছি। মনে হচ্ছে ওকে তুমি কোথাও দেখেছো? না, শুধু ফোন করেছিল। যখনই সুযোগ পায় আমাকে তখনই টর্চার করে। 45 বার নিজের নাম্বার চেঞ্জ করেছি, জানি না কোথা থেকে আমার নাম্বার পেয়ে যায়। শোনো মা, ভালোবাসার মশা যখন কামড়ায় তখন চুলকে চুলকে চামড়া উঠে গেলেও চুলকানি কমে না। এই যে মা, আর নাম্বারটা চেঞ্জ করনি তো? করলে আমাকে দিয়ে দিও। গুড গার্ল। লক্ষ্মী মা, আমার একটা প্রশ্ন আছে, ছেলেটা কি খুব খারাপ ছিল? কিছুই ভালো ছিল না ওর? সত্যি বলবো, নিজের ভালোবাসাকে বাজি রেখে ও নিজের মেকআপটা তুলে ফেললো ন্যান্সিকে বাঁচানোর জন্য। অন্যকে আনন্দ দেওয়ার জন্য ও নিজের আনন্দ স্যাক্রিফাইস করতে পারে। তা সত্ত্বেও ও তো একটা ফ্রড, চিটার কক। তাও আমি ওকে খুব ভালোবাসি আর সারা জীবন বাসবো। আমাকে এত জ্বালিয়ে মেরেছে, সেই জন্য ওকে শাস্তি দেওয়া খুব দরকার ছিল। শাস্তি? তোমার যত ইচ্ছা শাস্তি তুমি ওকে দাও, এত মিষ্টি একটা মেয়েকে জ্বালাতন করেছে। কিন্তু অভিমানের ট্যাপ কল বন্ধ করে ভালোবাসার সবুজে ঝাড় দিচ্ছ কবে? আমি ডেট ফিক্স করে ফেলেছি, পরের মাসে ওর বার্থডে। ও আমার বার্থডেতে আমায় প্রপোজ করেছিল, তাই আমিও এরকমটাই করব। ওকে এমন ভাবে প্রপোজ করব যে সারা জীবন মনে রাখবে। এটা খুব ভালো ব্যাপার মা। হ্যাঁ। মা, জন্মদিন তো দেরি আছে, এখন থেকেই আনন্দে কাঁদছো কেন? বাবাটা হলো নাকটা খুলে গেছে। আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো একবার। আমি তোমার মাথা ফাটিয়ে দেবো, তুমি শোনাবে না। তোমার ক্যারেক্টার লুজই থাকবে। মানছি লুজ, কিন্তু সবসময় তোমাকেই তো চুজ করে। তোমাকে দেখাচ্ছি মজা। আমি